এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করা হয়েছে। মোজাম্মেল বাবুকে রমনা থানার হত্যা মামলায় ও শ্যামল দত্তকে ভাসানটেক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে আছেন সহকর্মী মহিম মিজান। সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মহিম, তাদের কতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ, আর যেসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কর্মসূচি চলে তখন একটি হত্যা মামলায় গত 5 সেপ্টেম্বর একটি মামলা রমনা থানায় দায়ের করা হয়। সেখানে সাবেক যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে পরবর্তীতে প্রায় 200 জন এমন ব্যক্তির নাম উল্লেখ করে রমনা থানায় গত 5 সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় মোজাম্মেল হক বাবু এডিটর্স গিল্ডের যে সভাপতি তার নাম এবং শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির যিনি আহ্বায়ক সভাপতি তার নাম সে যুক্ত থাকায় তাদেরকে দুজনকেই গ্রেফতার করে আসলে আদালত 10 দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা এবং এখনও পর্যন্ত শুনানি চলছে। আসলে আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কয়দিন রিমান্ড মঞ্জুর করে সেটি আসলে আদালতের এখতিয়ার। তাছাড়া শুধু শাহরিয়ার কবির নয়, আপনি ঠিকই বলেছেন যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ভাসানটেকের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, তাকেও 10 দিনের রিমান্ড চায় আদালত এবং এই দুটি মামলায় যারা উপস্থিত রয়েছেন তাদের এই বিষয়ে এখনও শুনানি চলছে। আপনি জানেন গত রাতে সাবেক রেলমন্ত্রী সুজন তিনি গতকালকে রাতে শ্যামলী থেকে গ্রেপ্তার হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। তাছাড়া এইখানে হাসানুল্লাহ কিনু সাবেক মন্ত্রী তাকেও আদালতে হাজির করা হয়েছে। আবদুল্লাহ কাফি আপনি জানেন সাবেক পুলিশ কর্মকর্তা যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, যার নেতৃত্বে বলা হয়ে থাকে যে আশুলিয়া থানায় 8 জন যুবকের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। আবদুল্লাহ কাফিকেও আদালতে হাজির করা হয়েছে। তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ড আবেদন করবে তদন্তকারী কর্মকর্তারা। তো এই ঘটনায় এই আদালত চত্বরে আজকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যে সাবেক সরকারের মন্ত্রণালয় ছিল এবং এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি, তাদেরকে আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনও পর্যন্ত আদালতে শুনানি চলছে। আসলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কতদিন রিমান্ড মঞ্জুর করবে এটা আদালতের এখতিয়ার। যখনই রিমান্ড মঞ্জুর করা হবে বা আদালতের প্রসিডিউর বা পক্ষ বিপক্ষ কী বলেছে সেটি আমরা হয়তো একটু পরে অদিতি বিস্তারিত জানতে পারবো। মহিম, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আদালত পাড়া থেকে সহকর্মী মহিম মিজান যুক্ত ছিলেন এতক্ষণ।